হ্যালো হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিও শুরু হচ্ছে চিলিজ থেকে। তো চিলিজে এসছি আন্টি আঙ্কেল আমি আর ইন্দ্র। তো আন্টি আঙ্কেলকে তো অনেকেই চেনো। আন্টি সাথে আমার অনেক বছরের রিলেশন, অলদো আমাদের কোনো মানে কি বলবো, কোনোভাবেই আন্টি আঙ্কেল আমাদের রিলেটিভ নয়, কোনো আত্মীয় নয়, বাট ওনাদের সাথে আমাদের এতটাই আত্মীয়তার সম্পর্ক, মানে অ্যাকচুয়ালি আত্মার সম্পর্ক, লাইক সোল টু সোল কানেকশন, যে বলার কথা না। আন্টি আঙ্কেলের বেসিক্যালি ছেলে উনি বিদেশে থাকেন, তো যার কারণে ওনারা একটু মাঝে মাঝে একাকিত্বে ভোগেন। তো সেই জন্য আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েন যে চলো কোথাও যাই, খেয়ে আসি, ঘুরে আসি কাইন্ড অফ। আগে তো সিনেমাও যেতাম খুব, তো কোভিড থেকে সিনেমা দেখাটা বেসিক্যালি আমাদের বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো এখানে চলে এসেছি আমরা, পিৎজা, আমাদের বার্গার, সব রকম খাবার দাবার নিয়ে। আর এদের চিলিজের বেকন র্যাপড প্রনটা অসাধারণ, এটা সাংরিয়া ছিল, এটা আমি খেয়েছি। আর এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, মানে অবভিয়াসলি বাঙালি ফিশ অ্যান্ড চিপস খাবে না, এটা তো হতেই পারে না, মানে বাঙালি কাছে মাছ হচ্ছে একটা বিশাল ফেভারিট জিনিস। তো এখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বোধহয় চলছে, পাকিস্তান ছিল কিনা আমার মনে, বাট ইন্ডিয়ার ছিল। তো এখানে সবাই ন্যাশনাল অ্যান্থেমের জন্য উঠে পড়েছে। আর এখানে ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। তো আমি একটুখানি ভিডিও করে জাস্ট বন্ধ করে দিয়েছি। সো আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলের 5 ইয়ার্সের বার্থডে। তো আমি যাচ্ছি হচ্ছে হাওড়া। তো সিন্স আমি ছোটো থেকে হাওড়াতেই ব্রট আপ, অ্যান্ড এটা আমার ফ্রেন্ড মেঘনা দিয়েছিল, অ্যান্ড আজকে এটা ফার্স্ট টাইম বললাম মেঘনা জাস্ট সি। আর সকালবেলা বেসিক্যালি আউটফিটটা পরেই বেরিয়েছিলাম, অ্যান্ড আমার যেহেতু সাংঘাতিক রকমের ব্রেকআউটস হচ্ছে, আই এম নট ওয়ারিং এনি মেকআপ, লাইক এনি, ডিড দ্য ব্রাউজ, কাজল, মাস্কারা, লিপস্টিক, দ্যাটস ইট। অ্যান্ড সো টু জাস্ট revamp it a little bit, I'm wearing this Afghan, this black polish bangles, and this earring and lipstick to retouch. That's it basically. The condition of my face is so horrible, man. I don't know what to do. I mean, I know, but it will take time, but I'll do it eventually. So yes, and I'm wearing this ring. I just love this ring. This ring is so good, beautiful. I love this one. Okay, chalo ready to hoye gechi, chalo ebar jai। 8:30 বাজে, they'll kill me। আর যেতেও আমাদের at least 3 minutes তো লাগবেই। So since it's a Sunday, maybe একটু জাম কম থাকবে। Let's go। ম্যাচ দেখতে আমরা দুজনেই প্রচণ্ড ভালোবাসি, যার জন্য এইরকমভাবে গাড়িতে ম্যাচ চালিয়ে যাচ্ছি। আর আজকে ইন্ডিয়া যা খেলছিল যে কি বলবো, মানে কোনো ভাষা নেই। আর এই দেখতে দেখতে আমরা চলেছি হাওড়ার পথে আমাদের বন্ধুর ছেলের বার্থডেতে। চলে এসছি, যদি ব্লিঙ্ক অফ অ্যান আই চলে এসছি বলতে পারছি। এটা হচ্ছে ওদের এন্ট্রেন্সটা, আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছে বস বেবি সব কিছু দিয়ে, 5th বার্থডে রিয়াংশের। আর বেসিক্যালি আমরা বার্থডে পার্টির এত ইনভিটেশন পাই এখন, বিকজ সব বন্ধুদেরই ছেলে মেয়েদের বার্থডেতে ইনভাইট করে। আর বিয়ে শাদির ইনভিটেশন এখন কমে গেছে, বিকজ সবার বিয়ে হয়ে গেছে আমাদের জানাশোনা যত, মানে আমি সত্যিই তাই ভাবছিলাম যে ইটস অল অ্যাবাউট নাও কিডস। তো এখানে এই যে সব এই যতগুলো দেখছি সবাই আমাদের এই বন্ধু বান্ধবদের ছেলে মেয়ে কেউ না কেউ। আর এখানে ওরা কেক কাটছে, খুব ভালো ছিল যে আমরা যাওয়ার পর কেকটা কাটা হয়েছে। আর এইখানে চলো দেখাই কী কী খেয়েছি। প্রচুর প্রচুর আইটেম ছিল, নুডল, এখানে রেশমি কাবাব, কোল্ড ড্রিঙ্ক, তারপরে মেন কোর্সে ছিল হচ্ছে ফিশ রোল, স্যালাড, আর তারপরে ওদিকে ছিল, মানে প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ ছিল। এটা মাটন বিরিয়ানি, মানে জাস্ট অসাধারণ। চিকেন, এটা হচ্ছে কেক, পাঁপড়, চাটনি, মিষ্টি, কুলফি, আর পাস আমার ফেভারিট। তো এই হচ্ছে ভেনিউ, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, খুব 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 এনজয় করেছি। আর এতদিন পর বন্ধুবান্ধবদের সাথে দেখা হলে খুব ভালোও লাগে। আর ফেরার পথে যে সি, এই বাসটাতে ইন্ডিয়ান ক্রিকেট টিম ছিল, বিকজ আজকে ইডেনে খেলার ছিল। আর আমরা তো একটু ঝলক পাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে গাড়ি চালাচ্ছিলাম।
যাই হোক, তারপরে এখানে নেক্সট ডে অবভিয়াসলি, আর এখানে জিঞ্জারের মালিশ চলছে। ও সারাক্ষণ চটকা চটকি খেতে খুবই পছন্দ করে বেসিক্যালি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে দিওয়ালি, ছোটি দিওয়ালি, স্যাটারডে, আর আমরা বেরোচ্ছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে, বাজার করতে। স্যাটারডে বাজার ডে, সো লেটস গো। তো আমরা বেরিয়েছি যখন, তখন দেখছি আমাদের গাড়িটা তখনও ধোয়া হয়নি। তো ইন্দ্র বললো তাহলে চলো সামনের প্যান্ডেলগুলো দেখে আসি। চলো দেখে আসি তাহলে। আমাদের প্রথম প্যান্ডেল, মানে প্রথম কালী ঠাকুর দেখা 2023 এর পাড়ার কালী ঠাকুর। আর এটা হচ্ছে পাড়ার কালী আমাদের, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর হয়। আর পুজোটাও ওরা খুব মন দিয়ে করে। আর আমার মাদারিনটা বেঁচে থাকতে তো উনি ভোগটাও করতেন, বাট যা হয় এখন তো আর না। আর এই হচ্ছে প্যান্ডেলের ভিতরটা, একদম খালি অবভিয়াসলি দিনের বেলা। তাই এবার আজকে বেসিক্যালি কালী পুজো কাল, মানে আজকে স্যাটারডেটা, তো আমরা খুব ভালো করে আনন্দ করে খুব নিখুঁতভাবে দেখছি। আর তারপরে আমাদের ঠিক পিছনের পাড়াতে এই দশমহাবিদ্যা বলে বোধহয়, সেইটা দেখতে গেলাম আমরা, যেহেতু গাড়িটা তখন ধোয়া হচ্ছে। তো ভালো করে দেখে নিলাম। ঠাকুরটা আমাদের, এই ঠাকুরটাও আমাদের খুব ফেভারিট অ্যাকচুয়ালি। তো তারপরে চলে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে শর্মা সুইটস অ্যান্ড স্ন্যাক্সে। আর মিষ্টিও নেওয়ার ছিল একটু, তো সেগুলো নিলাম। আর আমরা একটু এখানে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানে সব জায়গায় সানাই টানাই বাজতে শুরু করে দিয়েছে, প্রচুর কালী ঠাকুরের প্যান্ডেল হয়েছে। আর আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি, উবারে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টি অ্যাগেন। একটা ব্লগে কটা বার্থডে, বাট যাই হোক, এটা একটা বার্থডে পার্টি একজন আঙ্কেলের। বেসিক্যালি আমার ফাদার ইন লয়ের ফ্রেন্ড, পাড়ার ফ্রেন্ড, উনি একটু বড় আমার ফাদার ইন লয়ের থেকে, বাট ফ্রেন্ড যেরকম হয় আর কি। তন্দুর পার্কে, বাট তন্দুর পার্কে বেসিক্যালি না পার্কিং পাওয়াটা একটু ডিফিকাল্ট, তাই উবারে যাওয়া। আর এই হচ্ছে জেঠুর কেক, জেঠুর জন্য দুটো কেক এসছে। ভাগ্যিস, আমরাও ভাবছিলাম একটা কেক নিয়ে যাবো, তো ভাগ্যিস নিয়ে যাইনি। তো যাই হোক, তো এইখানে আমরা অনেকে মিলে, জেঠুর ক্লোজ যারা তারা আর কি ওর ইনভাইটেড টুডে। আর জেঠুর বেসিক্যালি ওয়াইফ নেই, জেঠিমা অনেক বছর হয়েছে মারা গেছেন। আর জেঠুর ছেলে মেয়ে দুজনেই বিদেশে থাকে। তো এই হচ্ছে আমি। তো এরপরে আমরা, তো যারা ক্লোজ ওয়ান্স তাদেরকে নিয়েই এই পার্টিটা। জেঠু খুব মজার মানুষ। তো জেঠু বেসিক্যালি 1947 বর্ন, সো ইট ইজ ফর 76-77-ish। তো এখানে আমরা কেক কাটিং করবো জেঠুর। আমরা লাঞ্চ টাঞ্চ করে আবার চলে এসেছি, কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, তার সাথে একটু পথে যে কটা ঠাকুর পড়বে সেগুলোও দেখে নিচ্ছিলাম। তো এখানে ঢুকতে দিচ্ছিল না, কেন কি আলপনা দেওয়া চলছে। এটা হচ্ছে লেক রোডের ঠাকুর, মানে আমাদের পাশের পাড়াটাই, জাস্ট বেসিক্যালি উল্টো দিকের পাড়াটা, বা পাশেরও বলতে পারো। তো সেইখানে ঠাকুর দেখে এরপর হচ্ছে এই হচ্ছে আমার বাড়িকে আমি সাজিয়েছি, ঠিক আছে। তো পুরো বাড়িটা এবারে আমি লাইটস লাগিয়েছি, কিন্তু আমি একদম ভিডিও করিনি। দিওয়ালিটা একটু আমরা একটু ফ্যামিলির মধ্যেই ছিলাম এবারে, ভালো করে ডেকোরেশনগুলোও আমি ভিডিও করিনি, বাট ওই আর কি যেটুকু করেছি সেটুকুই দেখালাম। দিওয়ালিটা একদম বাড়িতে ঘরোয়াভাবে কেটেছে, রান্না করেছি, খেয়েছি, মজা করেছি ফ্যামিলির সাথে। আর কোনো সেরকম আলাদা করে ব্লগ করা হয়নি, করার কথা ছিল, ভেবেছিলাম দিওয়ালি লুক হ্যান ত্যান অনেক করব, বাট করিনি। আর ডিরেক্ট চলো যাচ্ছি ভাইফোঁটায় নিয়ে তোমাদেরকে। গুড মর্নিং। সো আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ইফ ইউ গাইজ ডোন্ট নো, লেট মি টেল ইউ দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি সিবলিং, বাট আজকে আছে হচ্ছে আমার কাজ, অন্নপ্রাশন, ইনভিটেশন প্লাস কাজ যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড ইটস 7:45 অলমোস্ট। আমি এখন
মাস্কিং করে নিয়েছি বিকজ মাই স্কিন ইজ নট ডুইং ওয়েল, সো আইল গো অ্যান্ড টেক শাওয়ার অ্যান্ড then I'll get ready. Like ready in the sense just wear clothes and just go. ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এবারে সাজিয়ে এসে নিজে রেডি হয়ে তারপর যাবো ইনভিটেশনে। আজকে ইভিনিংও একটা ইনভিটেশন আছে বেসিক্যালি। সো লেটস সি হাউ ইট রোলস। সবাইকে ভাই ফোটার অনেক 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 গুড উইশেস। হোপ ইউ অ্যান্ড ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার্স stay together and your bond grows better with each passing day. Chalo, bye, see you. বেরিয়ে পড়েছি আমি উবারে করে, হোমলেসের মতো অবভিয়াসলি। শুধু চানটা করেছি, করে বেরিয়ে পড়েছি, কেন কি নাহলে দেরি হয়ে যাবে, কারণ কি আবার ফিরে এসে রেডিও হতে হবে না। কাজ হয়ে গেছে। অন মাই ওয়ে, 11:18, ও মাই গড, 11:18 বাজে। এবার বাড়ি যাবো, রেডি হবো। নট ফিলিং ওয়েল, এখন রেডি হতে ইচ্ছা করছে না একদম, বাট রেডি তো হতে হবে। সো লেটস গো গেট রেডি অ্যান্ড দেন go and attend the event. So I got something for the kid. দেখাই হ্যাঁ তোমাদের কি কিনলাম। সো এইটা কিনেছি, একটা মিকি মাউস ওয়ালা কাঁটা আর চামচ, লাইক ফ্রুট স্পুন অ্যান্ড ফোর্ক। চলো এটা গিফট করবো, পরে এটা ইউজেবল হবে। আই থিঙ্ক এমন কিছু দেওয়া উচিত যেটা একটু ইউজ করতে পারে পরে, আদারওয়াইজ বোকা বোকা হয়ে যায়। এটা দিয়ে ও রেগুলারলি পরবর্তীকালে যখন একটু বড় হবে রেগুলারলি ও ফ্রুটস খেতে পারবে বা এনিথিং দ্যাট হি লাইকস। সো ইয়েস, এটা অ্যান্ড লেটস গো গেট রেডি। আমরা একটু ফুলের দোকানে দাঁড়িয়েছি, জগদ্ধাত্রী পুজোর জন্য কিছু ফুলের অর্ডার দেওয়ার আছে, আমাদের না একজনের, তার হয়ে আমরা দিচ্ছি, সেটা করতে এসছি। চলো এবার বাড়ি যাবো, রেডি হবো। রেডি হয়ে চলে তো এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর এই যে আমি একেই সকালবেলা সাজিয়ে গেছিলাম, বাচ্চার মা, বাট নিজের কোনো ভিডিও তোলা হয়নি, তো কয়েকটা ছবি ডেফিনেটলি আছে যেটা আমি অ্যাড করে দেবো। আর ইনি হচ্ছেন আজকের হিরো, এনারই আজকে অন্নপ্রাশন ছিল, ইনি আজকে থেকে ভাতও খাচ্ছেন। তো এরপরে এই যে আমার ক্লায়েন্ট, যাকে আমি রেডি করতে এসেছিলাম, ওর ফার্স্ট অ্যানিভার্সারিতে সাজিয়েছি, ওর ননদের বিয়ে, বউ ভাত, ওদের মোটামুটি ফ্যামিলি সব কিছুতেই আমিই সাজাই। তো এই ছিল ব্লগটা, আশা করি ভালো লেগেছে। আর কিছু পিকচার্স অ্যাড করে দিচ্ছি। আমি নিজের তো কোনো ভিডিও ফটো কিছু তুলিনি, এই যে এই একটা পার্পল কালারের ড্রেস পরেছিলাম আমি। আর এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। নভেম্বর মাসে খুব ইরেগুলার হয়ে গেছে ভিডিও, বাট ডিসেম্বর থেকে আমি চেষ্টা করছি একদম এভরিডে রেগুলার ভিডিওস দেওয়ার। চলো আজকের মতো এটুকুই, আইল সি ইউ সুপার সুন, বাই, স্টে গর্জিয়াস।